মেঘ ভাঙনে আকস্মিক বন্যা ও ভূমিধসে পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রাণহানি ছাড়ালো ৩২১। এখনও নিখোঁজ রয়েছে অনেকেই। এদিকে বৈরী আবহাওয়ার কারণে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়ার বুনের রাজাউর ও বাট গ্রামেই। বন্যা কবলিত কিছু এলাকায় মুঠোফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গিলগিট বালতিতি স্থানে একটি বিদ্যুৎ কেন্দ্রে বন্যার পানি প্রবেশ করায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এসব এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে আটকা পড়াদের উদ্ধারের অভিযান চলছে। শুক্রবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে উদ্ধার ও ত্রাণ কার্যের অগ্রগতি পর্যালোচনার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এ সময় বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণ তৎপরতা শুরুর নির্দেশ দেন তিনি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার বন্যা শুরু হলেও তা দ্রুত পাকিস্তানের উত্তর ও উত্তর পশ্চিমে ছড়িয়ে পড়ে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। ২১ আগস্ট পর্যন্ত ওই এলাকায় মাঝে মধ্যে ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বর্ষায় স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট ও ভবন ভেসে যাওয়ায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উষ্ণ বায়ুমণ্ডলে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বৃষ্টিপাত আরও তীব্র হচ্ছে, যা ভবিষ্যৎ নিয়ে বাড়াচ্ছে গভীর উদ্বেগ। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেনা, বিমান বাহিনী ও পুলিশ সদস্যরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।